আসো, খাবার দিছি। কি তুমি খাবা না? না, আমি এখন খাবো। বসো বসো বসো, আরে খাও। ও সেই খিচুড়ি রে ভাই, সেই খিচুড়ি। বসো বসো ভাই, বসো। হ্যাঁ, এই তুমি শপিং এ নিবা না? হ্যাঁ, তুমি ঈদের সময় শপিং করলা না, বাচ্চা কাচ্চারা আমি এইটা সেটা দিয়ে বুঝাইলাম। এখন ওরা ইয়া করতেছে, কয়দিন ধরে বলতেছে যে ঈদ গেল আজকে, কতদিন তুমি শপিং করে দেওয়ার কথা বইয়া দিতেছ না, তুমি এরকম ঘুরাইতেছো কেন? বুঝলাম না কিছু। আপনার মেজাজটা কি খারাপ? না, মেজাজ কেন খারাপ হবে? মেজাজ তো খারাপ হওয়ার কথাই। আমি আপনার একটা কথা কই, আপনার রাগ করিলেন না। আপনার মেজাজটা খারাপ হয়েছে কি লিখে? এদিকে তুমি শেষরামি করো, এক। দুই হয়েছে তোমার পোলাপানে আমাকে মানে জ্বালায়া খায়। তিন, আর একটা বিড়াল তুমি নিয়ে আসছো। তোমাকে আমি তখনই না করছিলাম যে বিড়াল নিয়ে আসো না। সেই 3 তালা চলে গেছে ওই ভাবির বাসায়, ইটালি ভাবির বাসায়। বিড়াল তো যেতেই পারে। তা না, বিড়াল যেতে পারে ঠিক আছে, কিন্তু ওকে ও যাবে কেন? এত খাওয়াই, এত যত্ন করি, তারপরও ফাঁক পাইলেও চলে যায়। তুমি কি করবা সেটা করবা, ঠিক আছে? বিড়াল নিয়ে আমি আর পারি না। এদিকে ভাইয়ের বাসায় গেলাম, এই ভাবির বাসায় গেলাম 3 তালা ইটালি, সেই যা দেখি ভাবি বাসায় নেই। আচ্ছা, ভাই বাসায় নাই। ভাই, আমি দরজা নক করছি, ভাই খুলছে। ভাই খোলার পরে এখন তো দেখলাম সেই হ্যান্ডসাম, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বেশ টাকা পয়সাও আছে, বুঝছো? তাই না? খুবই সুন্দর। সে অনেকক্ষণ কথা বললাম। শোনো, ওই যে তুমি ভাইয়ের কথা বললা না, হ্যাঁ হ্যাঁ, ভাবির সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাই যে আসছে আমি তো জানি না, ভাবির সাথে দেখা হয়েছিল। তো এই লিফট আসতে লেট করছে, তো এরপরে দাঁড়ায় কথা বললাম। তারপর লিফটে উঠে ভুলে ওই ভাবি প্রেস করছে, আমি আর করি নাই, ঠিক আছে? তো ভুলে ভাবির ওই ফ্লোরে চলে গেছি, পরে আমি আমার মতো করে চলে আসছি। ভাবিও তো অনেক সুন্দর। তাই নাকি? তাহলে ভাবির কাছে যাই খাও, আমার কাছে আসছো কেন? এটা কোনো কথা হইল? সে বলল ভাই সুন্দর, হ্যান্ডসাম, তা ভাবির সাথে আমার দেখা হইলো, সেই কথাটা বললাম, আমার কপাল থেকে খাবার চলে গেল। ওরে আল্লাহ রে, মেয়ে মানুষের রক ধরা তো বড় কঠিন কথা। আল্লাহ তুমি মাফ করো ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভাবি অসুন্দর, অসুন্দর। ও